আজকের ভিডিওতে আমরা দেখব বাংলা প্রথম পত্রের এক্সক্লুসিভ সাজেশন, যেখানে তোমাদের এসএসসি পরীক্ষা 2025-এর জন্য কমপ্লিট গাইডলাইন থাকবে। তোমাদের কোন বিষয়গুলো শেষ মুহূর্তে পড়া দরকার এবং কোন বিষয়গুলো সম্পর্কে একটু আইডিয়া রাখা দরকার, এগুলো সম্পর্কে আজকের ভিডিওতে সম্পূর্ণ জানতে পারবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আমরা আজকের ভিডিওতে বাংলা প্রথম পত্রের সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। আমার এই সাজেশন সকল বোর্ডের জন্যই। আশা করছি এখান থেকে ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটি বোর্ডে 100% কমন পেয়ে যাবে। আমি এই সাজেশনটি তৈরি করেছি প্রিভিয়াস বোর্ড কোশ্চেনগুলো থেকে এবং এই বছরের লেটেস্ট টেস্ট পেপার অ্যানালাইসিস করে। সো তোমরা টেনশন না করে ভালো করে পড়াগুলো রিভিশন দিয়ে নাও এবং পড়াগুলোকে আরেকটু গুছিয়ে নাও। আমার ভিডিওগুলো তোমরা কিভাবে দেখবে? আমার ভিডিওতে প্রথমে থাকবে 7 স্টার ইম্পর্টেন্ট, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এই 7 স্টার ইম্পর্টেন্ট এই টপিকগুলো বা এই বিষয়গুলো পড়লেই তোমরা অনেক সহজে 40 থেকে 65 নাম্বার নিশ্চিত করতে পারবা তোমাদের এসএসসি পরীক্ষায়। অর্থাৎ পাস করা থেকে A- পর্যন্ত পেয়ে যেতে পারো শুধুমাত্র 7 স্টার ইম্পর্টেন্ট এই টপিকগুলো পড়লেই। তারপরে আসি 7 স্টার প্লাস 5 স্টার, অর্থাৎ 7 স্টার এবং 5 স্টার ইম্পর্টেন্ট এই দুইটা টপিক যদি তোমরা ভালো করে পড়তে পারো, তাহলে আমি আশা করছি তোমরা অনেক সহজে 65 থেকে 80 নাম্বার পর্যন্ত পেয়ে যাবে ইনশাল্লাহ। সো তোমরা যারা A+ পেতে চাও অথবা 65 থেকে 80 নাম্বার পর্যন্ত পেতে চাও, তাদের টার্গেট থাকবে 7 স্টার এবং 5 স্টার ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে ফেলা। তারপরে তোমরা যারা 90% প্লাস পেতে চাও, অর্থাৎ 80 থেকে 100 নাম্বার পেতে চাও, তাদের ক্ষেত্রে আমি বলবো 7 স্টার, 5 স্টার এবং 3 স্টার এই তিনটা টপিকই ভালো করে পড়ে ফেলো। আশা করছি এভাবে তোমরা যদি পড়তে পারো সকল বোর্ডে 100% কমন পাবা। আর এভাবে পড়লে আমার সাজেশনটা তোমাদের জন্য অনেক ইফেক্টিভ হবে। তাহলে তোমরা তোমাদের টার্গেট অনুযায়ী পড়ালেখা করা শুরু করে দাও এবং পড়ালেখাগুলোকে ভালোভাবে রিভিশন দিয়ে নাও। তাহলে আমরা প্রথমেই দেখে নিই মোস্ট ইম্পর্ট্যান্ট 7 স্টার তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গদ্য, পদ্য, উপন্যাস এবং নাটক কোনগুলো, এগুলো একটু দেখে নিই। এখন আমরা দেখব 5 স্টার ইম্পর্ট্যান্ট টপিকগুলো, গদ্য এবং পদ্য কোনগুলো, এগুলো আমরা একটু দেখে নিই। আমি আগেই বলেছিলাম যারা 65 থেকে 80 নাম্বার পেতে চাও, অর্থাৎ A গ্রেড বা A+ পেতে চাও, তাদের ক্ষেত্রে 7 স্টার এবং 5 স্টার এই দুইটা ইম্পর্ট্যান্ট টপিকগুলো পড়ে ফেলার দরকার। তাহলে এগুলো একটু ভালো করে পড়বা। তোমরা তো জানো গদ্য থেকে অবশ্যই 2টা সৃজনশীল দিতে হবে, পদ্য থেকে অবশ্যই 2টা সৃজনশীল দিতে হবে, নাটক থেকে অবশ্যই 1টা সৃজনশীল দিতে হবে এবং উপন্যাস থেকে অবশ্যই 1টা সৃজনশীল দিতে হবে। এভাবে টোটাল 6টা সৃজনশীল দিতে হবে। আর আমার সাজেশন থাকবে যারা একটু কম পড়ে A+ পেতে চাও কিংবা 90% মার্ক ইনশিওর করতে চাও, তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে তোমরা আরেকটা সৃজনশীল হয় গদ্য থেকে অ্যান্সার করবে আর না হয় উপন্যাস থেকে অ্যান্সার করবে। তাহলে এভাবে তুমি অনেক সহজে 7টা সৃজনশীল অ্যান্সার করতে পারবে। আর যারা পদ্য একটু কম পারো, তাদের ক্ষেত্রে আমি বলবো 2টা বেশি অ্যান্সার না করাই ভালো এবং পদ্যের ক্ষেত্রে দেখা যায় নাম্বার কিছুটা কম দিয়ে দেয়। যারা 80 থেকে 100 মার্কস ইনশিওর করতে যাচ্ছ, তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে তোমরা 7 স্টার, 5 স্টার এবং 3 স্টার এই 3 ধরনের টপিকগুলো পড়ে ফেলো। বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 7টা সৃজনশীল অ্যান্সার করা। দেখা যায় তোমাদের ক্ষেত্রে প্রত্যেককে টাইম মেনটেন করতে হবে। তোমরা জানো তোমাদেরকে 7টা সৃজনশীল লিখতে হবে 2 ঘন্টা 30 মিনিটে। তাহলে 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে তোমাকে হাতে রাখতে হবে 10 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে তোমার লেখা কমপ্লিট করতে হবে। কিন্তু দেখা যায় তোমরা অনেকেই হাতে টাইম রাখো না, উল্টো দেখা যায় 1 ঘন্টাতে প্রথম 1 ঘন্টাতে মাত্র 2টা সৃজনশীল লেখো। এই ভুলটা কিন্তু করা যাবে না। তোমাদেরকে অবশ্যই প্রত্যেকটা সৃজনশীল 20 থেকে 22 মিনিটের মধ্যে শেষ করতে হবে। আর অবশ্যই 7টা সৃজনশীল ভালোভাবে লিখতে হবে। প্রত্যেকটা সৃজনশীলই তুমি কম লেখো, সমস্যা হবে না, কিন্তু শেষে যাতে 1টা বা 2টা সৃজনশীল খারাপ না হয়ে যায়, কারণ প্রত্যেকটা সৃজনশীলই বেশ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা সৃজনশীলে তোমাকে অ্যাটলিস্ট 3 থেকে 4 পেজ সুন্দরভাবে লিখতে হবে একটা সৃজনশীল কমপ্লিট করার জন্য। তোমরা ক খ এর জন্য চাইলে 1 পেজ ব্যবহার করতে পারো, গ এর জন্য 1 থেকে 1.5 পৃষ্ঠা লিখবা, অর্থাৎ 1 to 1.5 পেজ ইউজ করবা, এবং ঘ এর জন্য 1.5 থেকে 1.5 to 2 পেজ ইউজ করবা। এর বেশি ইউজ না করাই ভালো। খাতার ক্ষেত্রে অবশ্যই আমরা যদি এক্সট্রা পেজ নিই, সেগুলো অবশ্যই সুতো দিয়ে সেলাই করে দিতে হবে এবং আমরা খাতা সুন্দরভাবে গুছিয়ে লেখার চেষ্টা করব, কাটাকাটি কম করব। তাহলে ইনশাল্লাহ আমরা বাংলা প্রথম পত্র অনেক সহজেই A+ পেয়ে যাব। আর MCQ এর ক্ষেত্রে তোমরা অবশ্যই অনেক সতর্ক থাকবা। তোমরা তোমাদের রোল, রেজিস্ট্রেশন নাম্বার
অবশ্যই সেট কোডটা সবার আগে সুন্দরভাবে লিখে ফেলবা। তোমাদেরকে কোশ্চেন পাওয়ার পরপরই তোমরা সেট কোডটা লিখে ফেলবে। এমসিকিউ এর ক্ষেত্রে তোমাদের প্রথম পরীক্ষা বাংলা প্রথম হওয়ার কারণে তোমরা একটু সাবধানে ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। বেস্ট অফ লাক ফর ইউর এসএসসি এক্সাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার এই চ্যানেলে তোমাদের এসএসসি পরীক্ষা রিলেটেড সকল ধরনের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের এই চ্যানেলে তোমরা তোমাদের এসএসসি পরীক্ষা এমসিকিউ সলিউশনও পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে।